নমস্কার বন্ধুরা, মাই কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলু বেগুনের খুব একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আলুটাকে একটু মিডিয়াম সাইজে আমি কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেগুনটাকে আমি কেটে নিয়েছি। বেগুনের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আজকে খোসাটা ছাড়িয়ে নিলে দেখতে খুব সুন্দর হয় রেসিপিটা। এই যে এই ধরনের বেগুনগুলো হয়, একটু লম্বা ধরনের বেগুনগুলো, সেটাকে আমি কেটে নিয়েছি। আর বেগুনটাকে কেটে আমি জলে রেখেছি, এতে করে বেগুনটা আমার কালো পড়বে না। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিচ্ছি কড়াইতে তেল। এবার আমি এর ভিতরে তেলে দেবো বেগুনটা। জলটা ছাড়িয়ে নিয়েছি, বেগুনটাকে ভাজা করে নেব। আর বেগুনটাকে সবসময় হাই ফ্লেমে ফ্রাই করবেন, এতে করে বেগুনটা গলে যাবে না, ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, বেগুনটা আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন, এবার এর ভিতরে আমি দিয়ে দিব 8 চামচ মতন হলুদ দিলাম, দিয়ে বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। বেগুনটা আমার ভাজা করা হয়ে গেছে, বেগুনটাকে আমি আলাদা পাত্রে নামিয়ে নেব। এখানে কড়াইতে আবার আমি নিয়ে নিয়েছি তেল, দিয়ে দিলাম 1/2 চামচ মতন কালো জিরে, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবার ভিতরে কেটে রাখা আলুটাকে আমি লাল লাল করে ভাজা করব। খুব সিম্পল নতুন একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম। দিয়ে দিলাম নুন স্বাদ মতন, এতে করে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মিশিয়ে নেব ভালো করে আলুর সাথে। দেখুন, আলুটা আমার ভাজা করা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো 2 পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, একটু বড় করে কেটেছি। পেঁয়াজটা দিয়ে আলুর সাথে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা 8 চামচ মতন। আলু পেঁয়াজের সাথে ভালো করে ভাজা করে নেব। যতক্ষণ আমার আলু পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। মিক্সির জারে নিয়ে নিলাম 2 চামচ মতন পোস্ত, দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে 3টে কাজু, একটা ছোট সাইজের টমেটো আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম 2টো এলাচ। একটু জল দিয়ে এটাকে একটু পেস্ট করে নেব, ভালো করে ফাইন পেস্ট। আর বন্ধুরা দেখুন, এখানে আমার আলুটাও ভাজা করা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। কেননা আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। ভাজা করে নেব ভালো করে। ভাজা করা হয়ে গেছে। এবার ভিতরে আমি দিয়ে দেবো যে পেস্টটা তৈরি করেছিলাম, কাজুর পেস্ট, সেই পেস্টটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে। এবার আলুর সাথে ভালো করে পেস্টটাকে একটু দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, বেশ খানিকক্ষণ আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো মিক্সির জারে একটু মশলা লেগেছিল, সেটাকে একটু ধুয়ে দিয়ে দিলাম। মিশিয়ে নেব ভালো করে। মেশানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো যে বেগুনটা ফ্রাই করে রেখেছিলাম, বেগুনটা দিয়ে দিলাম। এবার আলুর সাথে বেগুনটাকেও একটু কষিয়ে নেব। সমস্ত বন্ধুদের অনুরোধ রইল বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো জল। খুব বেশি জল দেব না, রেসিপিটা মাখো মাখো হবে, সেজন্য সামান্য একটু জল দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য রান্না করে নেব, যতক্ষণ না আমার সবজিগুলো নরম হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, 2-3 মিনিট হয়ে গেছে।
একটু নাড়িয়ে দিচ্ছি। রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখা যাচ্ছে কত সুন্দর রেসিপিটা হচ্ছে, যে দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুস্বাদু রেসিপিটা। এবার আমি এর ভিতরে দিয়ে দিব কসুরি মেথি। মেথিটাকে হাতে একটু ক্রাশ করে নিয়েছি, দিয়ে দিলাম। আপনাদের কাছে কসুরি মেথি না থাকলে ধনেপাতা দিয়ে দিতে পারেন। রেসিপিটা একেবারে রেডি। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।